বিচারপতি রয়েছেন, তারা অপরাধ না দেখে মানবিকতার কথা বলে যারা দুর্নীতি করেছেন কার্যত তাদের একটা বাঁচবার স্কোপ তৈরি হয়ে যাচ্ছে, এটা সবাই দেখতে পাচ্ছে। সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ বা ডিভিশন বেঞ্চে তৃণমূলের জেল যাত্রা যদি সুনিশ্চিত হয়ে যায়, তখন সুপ্রিম কোর্টে গিয়ে স্লো হয়ে যায়। কেন হয় আমি বলতে পারবো না, আমরা বলতে পারবো না। চোরেরা আন্দোলন করবেন যে আমরা পাঁচিল বেয়ে কষ্ট করে মানুষের জিনিস চুরি করি, আমরাও শ্রমিক, আমাদেরও পরিবার আছে, তাহলে আমাদের কথাও ভাবা হোক। আইনটা তো এমন এই দেশে নয়, কোথাও কি কেউ প্রভাবিত করছেন এই প্রশ্নটা তুলছে। সম্মানীয় বিচারপতি রয়েছেন, তাদের ক্ষেত্রেও লোকজন বলছেন যে এই ভয় নাকি কাজ করছে, বা তৃণমূল সেই ভয়ও নাকি দেখাচ্ছে, এটা মানুষ বলছে। যে রায়গুলো আসছে সেই রায়গুলো জনমানব, যারা সাধারণ মানুষ, যাদের লুট হচ্ছে সবকিছু, তাদের পক্ষে যাচ্ছে কি, এই প্রশ্নটা তো করতেই। প্রাইমারি এসএসসি এরপরেই এখন প্রসঙ্গ যেটা আসছে জিটিএম নিয়োগ দুর্নীতি মামলা। আমরা দেখেছিলাম সিঙ্গেল বেঞ্চের অর্ডার হয়েছিল, 313 জনের চাকরি বাতিল হয়েছিল। ডিভিশন বেঞ্চে এই মামলা যাওয়াতে আবারও এই যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ তার উপর স্থগিতাদেশ দিয়ে দেওয়া হলো। বারংবারই ডিভিশন বেঞ্চে গেলেই কেন মামলার মোড় ঘুরে যাচ্ছে? বিচার ব্যবস্থা কি আবারও অন্য কোনো রকম? দেখুন, এটা খুব বিস্ময়কর, এবং পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছেন যে আদালতের বেশ কিছু রায়, সেই রায় আমাদের শিরোধার্য, কিন্তু এই রায় নিয়ে একটা অস্পষ্টতা তৈরি হচ্ছে। কোথাও যেন একটা আদালতের রায় যেন মানুষ যা দেখতে পাচ্ছেন, মানুষ যা জানেন, আইন আদালত এই সবকটাই সম্মানীয় যে জায়গা, সেটা তৈরি হয়েছে মানুষের জন্য, যাতে অন্যায় না হয়। যারা মানুষের সঙ্গে অন্যায় করছেন, আমার দেশের আইনের বিরুদ্ধে কাজ করছেন, তাদের শাস্তির জন্য। কিন্তু খুব আশ্চর্যজনক ভাবে যখন তৃণমূলের শাসক দলের এই নেতা মন্ত্রী, তাদের বিরুদ্ধে প্রামাণ্যভাবে যখন সিঙ্গেল বেঞ্চ রায় দিচ্ছে তাদের ক্ষেত্রে শাস্তি, এই ঘটনা খুবই অস্বাভাবিক। এবং যা দেখতে পাওয়া যায় যে ডিভিশন বেঞ্চে গেলেই সেই রায়ের একটা বিপরীত রায় তৈরি হচ্ছে, এবং যেখানে শাসক দলের দুর্নীতি প্রমাণিত হওয়ার জায়গায় মানুষ যা চাইছেন, কার্যত তার বিরুদ্ধে একটা অবস্থা তৈরি হচ্ছে। এ অত্যন্ত বিস্ময়কর। এখন আপনাদের যে প্রশ্ন, যে এখানে কোনোভাবে রাজনীতি এই রায়কে প্রভাবিত করছে কি না, তা স্পষ্ট করে এইভাবে তো খুবই কঠিন। কিন্তু কোথাও যেন এর আগেও আমরা দেখেছিলাম, পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ এটাকে নিয়ে আওয়াজ তুলেছিলেন যে বারবার তৃণমূলের দুর্নীতির বিষয়টা স্লো করে দেওয়ার জন্য তার যে রায়, বিভিন্ন রকম ভাবে তৃণমূলের নেতা আইনজীবীরা মামলা লড়েন, এবং যারা সম্মানীয় বিচারপতি রয়েছেন, তারা অপরাধ না দেখে মানবিকতার কথা বলে যারা দুর্নীতি করেছেন কার্যত তাদের একটা বাঁচবার স্কোপ তৈরি হয়ে যাচ্ছে, এটা সবাই দেখতে পাচ্ছে। সেক্ষেত্রে তো আমাদের বলা মুশকিল, অন্তত একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে, যেখানে আমরা কোর্টের রায়কেই শিরোধার্য মনে করি, তৃণমূলের মতো বিচারপতিদের বিরুদ্ধে পোস্টার মারি না, যখন তারা চোর জোচ্চোর ধরবার জন্য যে মামলাগুলো গেছে সেই অনুযায়ী তারা আইন মেনে, সংবিধান মেনে কাজ করেন, যা তৃণমূলের খুব অপছন্দ। আমরা তো সেটা করতে পারি না। কিন্তু কোথাও যেন দুর্ভাগ্যজনক ভাবে ডিভিশন বেঞ্চের রায়ও যদি তৃণমূলের বিরুদ্ধে যায়, আমরা সুপ্রিম কোর্টের যে রায় বিচার, সেখানেও দেখেছি বছরের পর বছর অন্যান্য মামলা তার নিষ্পত্তি হলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বা তৃণমূলীয় দুর্নীতির মামলার ক্ষেত্রে একটা স্পিড স্লো হয়ে যায়।
এটা কেন হয় জানি না, আমাদের পক্ষে বোঝা বা বলা সম্ভব নয়। জুডিশিয়াল সিস্টেম, আইন ব্যবস্থা একদম স্বতন্ত্র, নিজের ক্ষমতায় নিজের নিয়ম মেনে চলে। কেন্দ্র সরকার এটাকে কোনোভাবে এগোতে পারে না, বা এগোবার জন্য বা দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হোক এ দাবিও তুলতে পারেন না। আমরা বহুবার দেখেছি যাবতীয় মামলা যা তৃণমূল দলের নেতা মন্ত্রীদের বিদ্ধ করছে, প্রমাণ দিচ্ছে, সেই মামলার রায়গুলো সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, বা ডিভিশন বেঞ্চে তৃণমূলের জেল যাত্রা যদি সুনিশ্চিত হয়ে যায় তখন সুপ্রিম কোর্টে গিয়ে স্লো হয়ে যায়। কেন হয় আমি বলতে পারবো না, আমরা বলতে পারবো না, কিন্তু ক্রমাগত এই ধরনের ঘটনায় কোথাও একটা বিচার ব্যবস্থার প্রতি যে সম্মান, যে আস্থা, সেটাকে নিয়ে বারবার সাধারণ মানুষ প্রশ্ন তুলছে। আমার মনে হয় যে যারা জুডিশিয়ারিতে রয়েছেন, যারা সমাজের দিকে তাকান, কারণ সমাজের জন্যই আইন, আইনের জন্য সমাজ নয়। মানুষকে বাঁচাতে, ক্রিমিনালদের জব্দ করতে, তিনি যেই হোক, যে রাজনৈতিক দলের হোক, সমাজের যে ক্ষেত্রের মানুষ হোক, যে ধর্মের মানুষ হোক, যে পেশার মানুষ হোক, আইন সবার জন্য এক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ যদি বলে দেয় যে এই অপরাধী, সঙ্গে সঙ্গে ডিভিশন বেঞ্চ, হাইকোর্টের, তারা যেন এমন রায় দিচ্ছেন যাতে মানুষ যা চাইছেন, মানুষ যা দেখেছেন, যা প্রমাণ রয়েছে, তারা কোত্থেকে মানবিকতা খুঁজে বার করে নিয়ে আসছে। আমরা এসএসসির ক্ষেত্রেও দেখলাম যে হঠাৎ করে মানবিকতার বিচার করা শুরু করে, মানে তারা কি হিউম্যান রাইটস এর পক্ষে রয়েছেন? মানে তাহলে দুদিন পর তো চোরেরা আন্দোলন করবেন যে আমরা পাঁচিল বেয়ে কষ্ট করে মানুষের জিনিস চুরি করি, আমরাও শ্রমিক, আমাদেরও পরিবার আছে, তাহলে আমাদের কথাও ভাবা হোক। আইনটা তো এমন এই দেশে নয়। কোথাও কি কেউ প্রভাবিত করছেন এই প্রশ্নটা তুলছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। যেমন আপনাদের কাছেও এটা বিস্মিত মনে হচ্ছে, ভারতীয় জনতা পার্টি তার দায়িত্বশীল জায়গা থেকে আমরা অনুরোধ করতে পারি, আইনকে আইন দিয়েই আমরা মোকাবিলা করার রাস্তায় যেতে পারি, আর মানুষ যা বলছেন সেটা আমরা তুলে ধরতে পারি। কিন্তু সেখানে নাক গলাবার এখতিয়ার আমাদের তো নই, বা এই পবিত্র জায়গা, তার পবিত্রতা নিয়ে চলবার জন্য যারা সম্মানীয় বিচারপতি রয়েছে, যারা পশ্চিমবঙ্গের হাল হাকিকাত, দুর্নীতি কারা করেন যা স্পষ্ট, সেই বিষয়ে তারা রায় দেবেন, এছাড়া তো আমাদের কোনো উপায় নেই। কিন্তু দাদা এই যে জিটিএ মামলার যে এফআইআর, সেখানে একেবারে পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে প্রান্তিক শ্রীরামপুর একাধিক নাম রয়েছে। পার্থ চ্যাটার্জি জেলে গেছেন, তবে এই মামলায় তার গ্রেফতারি হয়নি। অন্যদিকে প্রাইমারি চার্জশিটও আমরা দেখেছিলাম জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই নাম থাকার পরেও একেবারে ডিভিশন বেঞ্চে গিয়েই কেন রায় পরিবর্তন হয়ে যাচ্ছে? স্থগিতাদেশ দিয়ে দেওয়া হচ্ছে, প্যানেল বাতিল হচ্ছে না। দেখুন, পশ্চিমবঙ্গের যে কোনো মানুষেরই বেঁচে থাকা খুব মুশকিল। তিনি অনেস্ট পুলিশ অফিসার হন, তিনি যে কোনো সৎ সমাজের মানুষ হন, তারা প্রত্যেকেই কোথাও যেন একটা এই তৃণমূলীয় যে দানবীয় ষড়যন্ত্র তৈরি হয়েছে, যে যা তৃণমূলের বিরুদ্ধে কোনো কথা বললে, কোনো রায়দান যদি হয়, ইভেন কোনো সৎ পুলিশ অফিসারও যদি কাজ করার চেষ্টা করে, তার ট্রান্সফার হবে, তার পরিবারকে মারধর করাবে, সেই একটা হুমকি ধমকি দেয়। জানি না এই ক্ষেত্রে যারা রায়দান করছেন, অনেক মানুষ আলোচনা করেন যে তারাও, আমাদের যারা সম্মানীয় বিচারপতি রয়েছেন, তাদের ক্ষেত্রেও লোকজন বলছেন যে এই ভয় নাকি কাজ করছে, বা তৃণমূল সেই ভয়ও নাকি দেখাচ্ছে, এটা মানুষ বলছেন। সত্যি মিথ্যে জানি না। বিচার ব্যবস্থা সাধারণ মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্যই, কিন্তু যে যে সম্মানীয় বিচারপতিরা এই রায়দান বারবার করেন, যা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে প্রমাণিত ভাবে, কোনো ষড়যন্ত্র নয়, কারুর কোনো ইচ্ছাই নয়,
তাদেরও তো পশ্চিমবঙ্গে থাকতে হয়। তাদের স্ত্রী, পুত্র, স্বামী, সন্তান তারা পশ্চিমবঙ্গেই থাকেন। কেউ কেউ বলছেন, সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন যে তারা আতঙ্কিত হয়ে পড়ছেন না তো, এরা মেরে ফেলবে না তো? আজ পশ্চিমবঙ্গ তৃণমূলীয় জাঁতাকলে এমন জায়গায় পড়েছে, কোনো মানুষই যার প্রাণ আছে, যার পরিবার আছে, তিনি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কোনো কথাই স্পষ্ট করে ব্যক্ত করতে পারছেন না। কয়েকজন পারছেন, সবাই পারছেন না। জানি না এটার মধ্যে বিচার ব্যবস্থার যারা মানুষ রয়েছেন, এই আতঙ্কের মধ্যে তৃণমূল তাদেরও ফেলে দিয়েছে কিনা, নাহলে তো এমনটা হওয়া উচিত নয়। একেবারেই শেষ একটি প্রশ্ন, এই যে নিয়োগ দুর্নীতির যে পুরো বিষয়, এই আগেই আমরা দেখতে পাচ্ছি প্রাইমারির যে নিয়োগ সেই প্রক্রিয়া শুরু হতে চলেছে ভোটের আগে। 30শে ডিসেম্বর থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। এত দুর্নীতি, প্রাইমারির চার্জশিটে এত নাম, তারপরেও বিচার ব্যবস্থা কোন জায়গায় দাঁড়িয়েছে, ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে দিচ্ছে প্রাইমারি। দেখুন, বিচার ব্যবস্থা সম্পর্কে তো আমার পক্ষে কোনো মন্তব্য করা সম্ভব নয়, কিন্তু আবার বলবো যে বিচার ব্যবস্থা মানুষের জন্য। পশ্চিমবঙ্গে দল, মত, ধর্ম, পেশা নির্বিশেষে সাধারণ মানুষের জীবন যে তৃণমূল তছনছ করে দিয়েছেন, তা যে কোনো বাচ্চা ছেলেও জানে। এবং আমাদের বিচার ব্যবস্থা যারা পরিচালনা করেন, যারা রায়দান করেন, তথ্য প্রমাণ দেখে তারা যে জানেন না এমনটা তো বলা যায় না। তারা অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি। বেশ কিছু ব্যক্তি তারা দাপটের সঙ্গে কাজ করেন। কেউ কেউ বলছেন, সাধারণ মানুষ, যে বেশ কিছু ব্যক্তি কোথাও সেই ধরনের রায়দান করতে গিয়ে কি কেউ ভয় পেয়ে যাচ্ছেন, প্রাণের ভয়। তার সত্যতা মিথ্যে আমি জানি না, কিন্তু কোথাও যেন এই চাপ তৈরি চলছে। সবাই জানে যে চুরি জোচ্চুরি হয়েছে। ইভেন এসএসসির ক্ষেত্রে যা হয়েছিল তার 10 গুণের দুর্নীতি হয়েছে এই প্রাইমারির ক্ষেত্রে। এবং সেখানে বিভিন্ন মামলা, বিভিন্ন তথ্য প্রমাণের জন্যই পার্থ চট্টোপাধ্যায় থেকে পর্ষদের লোকজন তারা দীর্ঘদিন জেলে কাটিয়েছেন। এখন বেলে রয়েছেন, কেউ কেউ নিষ্কৃতি পাননি, নিরপরাধ প্রমাণ হয়নি। মন্ত্রীদের খাটের নিচে থেকে কোটি কোটি টাকা বেরিয়েছে, সবাই দেখতে পেয়েছে। কে করেছে তারা জানে। এটা ভয়ঙ্কর হবে যদি সাধারণ মানুষ যা বলছে যে বিচার ব্যবস্থার, বিচারপতিদের ক্ষেত্রেও যে প্রাণনাশের ভয়, যে আতঙ্কের বাতাবরণ আর সাধারণ প্রত্যেকটা জীবিকার মানুষের ওপর যেমন তৈরি করেছে তৃণমূল, প্রশ্ন উঠে আসছে যে বিচার ব্যবস্থার উপরে বা বিচারপতিদের উপরেও কি একাংশের উপরে এই ভয় চাপিয়ে দিতে তৃণমূল সক্ষম হয়েছে? এই প্রশ্ন সাধারণ নাগরিক তুলেছে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ভোটেতে যারা বিরোধী তকমা পেয়েছে, দায়িত্ব পেয়েছে, আমরা অনুরোধ করতে পারি, আমরা আন্দোলন গড়ে তুলতে পারি, আমরা বিচার ব্যবস্থার ক্ষেত্রে পাল্টা আইনি পদক্ষেপে যেতে পারি। কিন্তু সাধারণ মানুষের মতোই আমরা এই কথাগুলো তো দায়িত্বশীলভাবে বলতে পারি না, কিন্তু এটা তো বলতে পারি যে রায়গুলো আসছে সেই রায়গুলো জনমানব, যারা সাধারণ মানুষ, যাদের লুট হচ্ছে সবকিছু, তাদের পক্ষে যাচ্ছে কি? এই প্রশ্নটা তো করতেই পারে।